জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের সাথে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয় থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে ভগবান শ্রীকৃষ্ণ মহিষের মাংসের টক খেতে পছন্দ করতেন কিনা সে বিষয়ে আলোচনাটা নিচ্ছি আমরা হরিবংশ থেকে। হরিবংশটা কি সেটা একটু জানার প্রয়োজন। বেদব্যাস যখন মহাভারত রচনা করলেন, তিনি মহাভারত রচনা করার পর দেখলেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনচরিত সেভাবে তিনি বর্ণনা করেননি। তাই তিনি শ্রীকৃষ্ণের জীবনচরিত রচনা করে নাম দিলেন হরিবংশ। এই হরিবংশকে তিনি মহাভারতের সঙ্গে যুক্ত করে দিলেন। মহাভারতের শেষ পর্ব হিসাবে খিল দিয়ে আটকে দিলেন। যেমন ঘরের দরজায় খিল দেওয়া হয়, তদ্রূপ ভাবে খিল দিয়ে আটকে দিলেন। অর্থাৎ হরিবংশ স্বতন্ত্র কোনো গ্রন্থ না হয়ে মহাভারতেরই একটি অংশ হিসাবে গণ্য করা হলো এবং মহাভারতের একটা অংশ হিসাবে হরিবংশকে খিল হরিবংশ হিসাবে চিহ্নিত করা হলো। সেই হরিবংশ থেকে আজ আপনাদের প্রমাণ দেব যে ভগবান শ্রীকৃষ্ণ কচি মহিষের মাংসের টক খেয়েছিলেন। যারা বলে থাকেন যে মাছ এবং মাংস এগুলো আহার করা তামসিক আহার, এই আহার যারা করেন, মাছ মাংস যারা খান তারা নরকে গমন করেন, তাদের উদ্দেশ্যে আজ দেখাবো যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার পুত্র আদি সন্তান এবং তার যে আত্মীয় পরিজন সকলকে নিয়ে কিভাবে মাছ মাংস মদ খেয়ে সরললাসে তিনি তীর্থযাত্রা করছেন। হরিবংশে উল্লেখ রয়েছে যে শ্রীকৃষ্ণ তিনি পিণ্ডরক তীর্থে যাবেন বলে ধার্য করেছেন, স্থির করেছেন। তো সেটা স্থির করা মাত্র তিনি 2-4 জন বয়স্কদের একমাত্র দ্বারকায় রেখে বাকি সকলকে নিয়ে শ্রীকৃষ্ণ তার সমস্ত স্ত্রীদের নিয়ে এবং 1,80,000 তার সন্তানদের নিয়ে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। নৌকা নিয়ে তিনি সমুদ্রে যাত্রা করছেন, সমুদ্র দিয়ে যাচ্ছেন। অনেক বড় বড় নৌকা জাহাজ সেখানে তারা সামিল করেছে। এমনকি পুত্রদের জন্য যে তিনি হাজার হাজার অসুরদের কন্যা হরণ করে নিয়ে এসেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তীর্থ যাচ্ছেন। হঠাৎ করে একটা নির্জন সুন্দর জায়গা দেখতে পেলেন, সেই জায়গায় তারা নোঙর করলেন এবং সেখানে তারা স্নান আদি জলকেলি করলেন। করার পর কিভাবে মাছ মাংস আদি আহার করছেন, কি কি আহার করছেন, কারা আহার করছেন না, তার বিস্তারিত চলুন হরিবংশ কি বলছে আমরা সেখান থেকে আপনাদের প্রমাণ দেখাই। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের নিয়ে এসেছি হরিবংশে। এটি হচ্ছে হরিবংশ, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত। সম্পাদনায় অর্থাৎ অনুবাদ করেছেন ডক্টর দীপক চন্দ্র। এই বইটি প্রকাশ করেছেন নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিমিটেড থেকে। তো আসুন এই হরিবংশের বিষ্ণু পর্বের 147 অধ্যায়ে আপনাদের নিয়ে যাই। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের নিয়ে এসেছি হরিবংশের বিষ্ণু পর্বের 147তম অধ্যায়ে। এটি দেখুন, এখানে যাদবগণের জলকেলি। পূর্বেই আমি বর্ণনা করেছি যে তারা শ্রীকৃষ্ণরা তীর্থে এসে সমুদ্রে একটি নির্জন স্থান দেখে সেখানে তারা জলকেলি করছেন, বিভিন্নভাবে আনন্দ করছে। সেখানে অর্জুন এসছেন, নারদ এসছেন। এসে জলকেলির পর দেখুন তারা কিভাবে পানাহারে মত্ত হচ্ছে। আমরা সেখান থেকে শুরু করছি। আমরা একটু ভেতরে প্রবেশ করে সেখান থেকে শুরু করছি। শ্রদ্ধেয় দর্শক, এই অধ্যায়ের আমরা মাঝখান থেকে শুরু করছি, যেখানে পানাহারে মত্ত হচ্ছেন সেখান থেকে। এখানে বলছেন, অনন্তর নিত্য ক্রিয়া শেষ হইলে ভগবান নারায়ণ জলকেলি পরিত্যাগপূর্বক সলিল হইতে সমুত্থিত হইলেন এবং মুনিবর নারদকে উৎকৃষ্ট অনুলেপন প্রদান করিয়া পরে স্বয়ং সর্বাঙ্গ অনুলিপ্ত করিলেন। যাদবগণ উপেন্দ্রকে সমুত্থিত দেখিয়া জলকেলি পরিত্যাগ করিলেন। অনন্তর বেশ বিন্যাস সমর্পণ হইলে কৃষ্ণের আদেশ অনুসারে সকলে
ভোজন স্থানে সমবেত হইলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের আদেশ শোনা মাত্র যারা জলকেলি করছিলেন তারা সকলে উঠে এসে সেজে গুজে রেডি হয়ে খাবার জন্য খাবার জায়গায় এসে উপস্থিত হলেন। এরপর গ্রন্থে রয়েছে, সমবেত হইয়া সকলে জ্যেষ্ঠ কনিষ্ঠ ক্রমে উপবেশন করিয়া ইচ্ছামতো পান ভোজন করিতে লাগিলেন। শুদ্ধাচার পাচকগণ সুপক্ক মাংস, শূল্য মাংস, ঘৃতসিক্ত শূল্যপক্ক অম্লরসযুক্ত বালমহিষ মাংস পরিবেশন করিতে লাগিলেন। শ্রদ্ধেয় দর্শক, এখানে লক্ষ্য করুন কি বলছেন। বলছেন শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে জ্যেষ্ঠ থেকে অর্থাৎ বড় থেকে ছোট তারা সারি দিয়ে লাইন দিয়ে বসলেন, বসে ইচ্ছামতো পান ভোজন করতে লাগলেন। শুদ্ধাচার পাচকগণ অর্থাৎ যারা রান্না করছে, শুদ্ধাচার রান্না যারা করছে পাচকগণ, তারা কি বলছে, সুপক্ক মাংস মানে রান্না করা মাংস, শূল্য মাংস অর্থাৎ শিক কাবাব, যারা শিকের মধ্যে ঢুকিয়ে পুরায় তাকে শূল্য মাংস বলে, ঘৃতসিক্ত মাংস অর্থাৎ ঘি দিয়ে ভাজা, শূল্যপক্ক অম্ল রসযুক্ত মানে টক রস মানে একদম ঝোল টক আর কি, যাকে বলে রস মানে ঝোল থাকতে হবে, তাই বলছে অম্ল রসযুক্ত অর্থাৎ টকযুক্ত বালমহিষের মাংস। হ্যাঁ, মানে বালমহিষ মানে ছোট কচি মহিষের মাংস পরিবেশন করিতে লাগিলেন। তাহলে আমরা এখানে পাচ্ছি হরিবংশ অনুযায়ী যে কচি মহিষের মাংসের টক তাদের পরিবেশন করতে লাগছেন কারা, সূক্ষ্ম পাচকগণ। এখানে ছোট থেকে বড় সকলে লাইন দিয়ে বসছেন, এমনকি কৃষ্ণ পর্যন্ত সবাই লাইনে আছে। অনেকে বলতে পারেন না কৃষ্ণ খাচ্ছে, এখানে তো উল্লেখ নেই কৃষ্ণের কথা, কিন্তু কারা খাচ্ছে না সেটা উল্লেখ করা আছে। তাহলে আর বাকি যাদের কথা উল্লেখ করা, তাহলে বাকি যারা খাচ্ছে সেটি আর উল্লেখ করা লাগছে না। যারা খাচ্ছে না এই মাংস তাদের কথা উল্লেখ যেহেতু করা আছে, আমরা দেখব আগে যে কারা খাচ্ছে না কাদের কথা উল্লেখ করা আছে, চলুন আমরা সেটি দেখে নেব। তাহলে বালমহিষের মাংস দিয়ে এখানে যে টক খাচ্ছে সেটা কিন্তু আমরা পেলাম। এবার কারা খাচ্ছে না সেটাই আমরা দেখব, কিন্তু তার আগে একটু আরও কী কী খাচ্ছে একটু দেখে নেব। বন্ধন নিয়ম অনুসারে অতি স্থূল মৃগ মাংস খণ্ড সকল সুসিদ্ধ করিয়া কেহ কেহ তাহাই পরিবেশন আরম্ভ করিল। কেহ কেহ ঘৃতসিক্ত এবং সমুদ্রচূর্ণ ব্র্যাকেটে রয়েছে কর্কচ লবণ ও চূর্ণ মরিচযুক্ত সুপক্ক পার্শ্বব মাংস পরিবেশন করিতে লাগিল। তাহলে এই মাংস সকলে কিন্তু দিয়া শুরু করেছে, শুধুমাত্র পাচকগণ না, আরও অন্য অন্য লোকও দিচ্ছেন। এর সাথে অনেক ফলও রয়েছে। কি কি রয়েছে? মূলক, দারিম, মাতুলঙ্গ অর্থাৎ টাবালেবু ব্র্যাকেটে রয়েছে ও পর্ণাস, অম্ল পদার্থ, হিং, আদ্রক প্রভৃতি শাক সকল প্রদত্ত হইতে লাগিল। অর্থাৎ এর সঙ্গে শাক, ফল আদি এ সমস্তও কিন্তু দিচ্ছেন। তারপরে বলছেন, যাদবগণ পরম আহ্লাদে উৎকৃষ্ট পানপাত্রে পানীয় সকল পান করিতে লাগিল। পান সময় চতুর্দিকে প্রিয়তমাগণ পরিবেষ্টন করিয়া উপবেশন করিলেন। তাহলে যাদবগণ পরম আহ্লাদের সঙ্গে এগুলো খাচ্ছেন এবং পান করছেন। তাই পানের সময় তাদের স্ত্রীরা কিন্তু তাদের চারিদিকে ঘিরে বসে আছে। কি কি জিনিস পান করছে আমরা একটু দেখব, কি বলছে শাস্ত্র। পরে সকলে একত্র হইয়া কটু রসযুক্ত কাষ্ঠ শলাকায় আবিদ্ধ ঘৃত অম্ল শৌচ লবণ অর্থাৎ সাচ লবণ ও তৈলসিক্ত পক্ষী মাংস সকল অবলম্বনপূর্বক মৈরেয়, মাধ্যিক, সুরা ও আজবাদি নানাবিধ মদ্যপান করিতে লাগিলেন। তাহলে কি কি মদ খাচ্ছে দেখুন, এখানে তার ব্র্যান্ডের নামও দিয়ে দিয়েছেন, মৈরীয়, মাধ্যিক, সুরা ও আশবাদী, এই 4 প্রকারের মদ তারা কিন্তু পান করছেন। এরপরে বলছেন, তথায় শ্বেত বর্ণ, লোহিত বর্ণ, সুগন্ধ মহিষী দুগ্ধসিক্ত ঘৃতপূর্ণ লবণযুক্ত নানা প্রকার খাদ্য সকল আহারিত হইল। এগুলো তো হলো। এইবার দেখুন, এইবার যারা বলছে যে যারা যারা এই পানাহার অর্থাৎ মদ, মাংস, তারপরে মহিষের মাংস, টক এগুলো যারা খাচ্ছিলেন না, এবার তাদের কথা উল্লেখ করছেন। দেখুন এখানে বলছেন, উদ্ধব ও বৃদ্ধতম ভোজ প্রভৃতি যাহারা মদ্য মাংস বিরত, তাহারা স্বতন্ত্র এক স্থানে উপবেশন করিয়া শাক, সুপক্ক, দধি, দুগ্ধ, শর্করাযুক্ত ক্ষীর এবং আম্র প্রভৃতি ফল ইত্যাদি ভোজন করিতে লাগিল। তৎপরে উৎকৃষ্ট
কপদক নির্মিত পানপাত্রে নানাবিধ সুগন্ধ পানীয় পান করিতে লাগিল। তাহলে কারা কারা এখানে পান করলেন না, ভোজন আদি করলেন না, কারা কারা মাংস খেলেন না? উদ্ধব ও বৃদ্ধতম ভোজ প্রভৃতিগণ। তাহলে অন্য অন্য যারা আছে কিন্তু তারা সকলে কিন্তু খেয়েছে, অর্থাৎ কৃষ্ণ আদি যে খায়নি সেটি কিন্তু উল্লেখ করেনি। উদ্ধব এবং বৃদ্ধ যারা আছে তারা কিন্তু খেয়েছে, সেটি কিন্তু এখানে উল্লেখ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে কৃষ্ণ এখানে আহার করেছিলেন। এটি অন্তত আমরা হরিবংশ অনুযায়ী বুঝতে পারছি। এখানে আমি তাপস বিশ্বাস, আমার নিজস্ব কোনো মতামত কিন্তু এখানে নাই। ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়ে থাকেন তাহলে তার এরকম আচরণ এটা কিন্তু কখনো হতে পারে না। তিনি এভাবে মদ মাংস খেয়ে সবার সঙ্গে এভাবে ফুর্তি করতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। তবে তাকে এভাবে মদ মাংসখোর তৈরি করলেন কারা? এটা নিশ্চয়ই সেই বর্ণবাদী ব্রাহ্মণদের রচিত গ্রন্থ, এবং তারাই কৃষ্ণকে কলঙ্কিত করবার জন্য এটি করেছেন, যে কথা আমি বারবার বলে থাকি। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন হরিবংশে কি আছে সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আমি তাপস বিশ্বাস, এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই, সমস্ত হরিবংশে কি বলছে সেটি দেখালাম। আর যারা বলে থাকেন, যারা মাছ মাংস খাওয়ার কথা শুনলে নাক সিটকান, তাদের বক্তব্য কি, তাদের মতামত কি, কমেন্টের মাধ্যমে তারা জানাবেন যে শ্রীকৃষ্ণ কিভাবে মাছ মাংস আদি আহার করছেন এবং মহিষের মাংসের টক খাচ্ছেন সেটিও দেখালাম। তো আজ ভিডিও এখানে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ এবং জয় গুরুচাঁদ।